ভাই জাস্ট আকাশটা দেখেন, মানে এত সুন্দর আকাশ, মানে কি বলবো, চোখে একটা অন্য ধরনের প্রশান্তি পাচ্ছি। আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু আমার চোখে দিয়ে এত সুন্দর লাগতেছে আজকের আবহাওয়ার আকাশটা, মারাত্মক, মাশাল্লাহ। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ব্লগ করার কোনো নিয়ত ছিল না, আর এই জন্য ক্যামেরা লাগানো ছিল না। তো হঠাৎ আজকের আবহাওয়া দেখে মানে মনটা ভরে গেল। এত সুন্দর দৃশ্য যদি ক্যামেরা বন্দি না করতে পারি তাহলে একটা আফসোস থেকে যাবে। 2026 সালে এত সুন্দর আকাশ মানে আমি আর দেখিনি। তো এই জন্য ক্যামেরাটা বের করলাম যে দেখি, কিছু দৃশ্য ধারণ করে আপনাদের দেখাবো, আমিও দেখি। তো এখন আমি যাচ্ছি চৌগাছা রোড দিয়ে আমার বাসায়। তো বাসায় পৌঁছানোর পরে আবার অফিসের উদ্দেশ্যে রওনা দেব। তো যদি তখন যাওয়ার সময় পাইয়ে থাকি তাহলে অবশ্যই আপনাদের ব্লগ করে আরও দেখাবো। তো চলেন আপাতত আকাশের ভিউ দেখতে দেখতে বাসা পর্যন্ত যাই। ভাই জাস্ট আকাশটা দেখেন, মানে এত সুন্দর আকাশ, মানে কি বলবো, চোখে একটা অন্য ধরনের প্রশান্তি পাচ্ছি। আপনারা কিভাবে দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু আমার চোখে দিয়ে এত সুন্দর লাগতেছে আজকের আবহাওয়ার আকাশটা, মারাত্মক, মাশাল্লাহ। তো এখন বাজতে গেছে প্রায় 11:30টার মতো, যাচ্ছে এখন অফিসে। তো আমি কি চাকরি করি, কোথায় চাকরি করি, ইনশাল্লাহ আপনাদের একদিন সব কিছু খুলে বলবো, সময় আর পরিস্থিতি বুঝে। সামনের বাসটা থেকে দেখেন কি পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে। আবার দেখেন আকাশটা, মানে এখান থেকে আকাশটার ভিউ এত সুন্দর দেখা যাচ্ছে যে কি বলবো, আমি প্রেমে পড়ে যাচ্ছি ভিউটা দেখে। তো যাই হোক, আমি একদিন পর পর অফিসে যাই। আমরা দুইজন লোক আছি, আমরা ভাগে যোগে আর কি অফিস চালাই। তো একটা কথাই আছে যে কর্মক্ষেত্র এমন হওয়া উচিত যে যেতে মন চাইবে, আবার বাসার পরিস্থিতি এমন মানে এমন থাকবে যে অফিসে থাকলে বাসায় যেতে মন চাইবে, আর বাসায় থাকলে অফিসে যেতে মন চাইবে। তা আলহামদুলিল্লাহ আমার দুইটা জায়গায় খুব সুন্দর, খুব ভালোবাসার মানুষ পেয়েছি। অফিসের স্যারেরা বলেন, কলিগ বলেন, সব কিছুই আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর বাসার দিক থেকেও এরকম প্রায় যে কি কারণে বললাম সেটা অন্য একদিন বলবো। তবে হ্যাঁ, আমার ফ্যামিলির দিক থেকে কোনো সমস্যা নেই, তারা খুবই ভালোবাসে আমাকে, আর তাদের সাথে থাকতে আমার খুবই ভালো লাগে। তো হ্যাঁ, কথা ওইটাই যে যে জায়গায় যায় না কেন ভালোবাসা কুড়াতে হবে, প্রচুর পরিমাণে ভালোবাসা কুড়াতে হবে। কারণ এই জীবনটায় শেষে কিছুই থাকে না, শুধু থাকে ভালোবাসা। কয়জন আপনার জন্য কাঁদলো, কার আপনার কথা মনে রাখলো, এটাই দিন শেষে বিবেচ্য। দেখেন কালো ধোঁয়া, মানে কি বলবো, চোখ মুখ বুজে আসছে। অবশ্য আমি হেলমেট পরে আছি, ভাইজার দেওয়া আছে, তারপরেও মনে করেন কালো ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছে না। ক্যামেরায় কি হচ্ছে বুঝতে পারছি না। যাই হোক, চলে এসেছি ট্রাস্ট পাম্পে। অনেকদিন ললনারে কিছু খাওয়ানো হয়নি, কিছু খাওয়াতে হবে, বায়না ধরছে। তো যাই দেখি কি অবস্থা পাম্পের।
দেখেন তেলের এখানে মানে সিরিয়ালই নাই, অথচ আজ থেকে 2-3 মাস আগে, আরে আল্লাহ কি যে অবস্থা! মানে 200 টাকার তেলের জন্য এই পাম্প থেকে ওই পাম্প ছুটাছুটি করে বেড়াইছি। 400 টাকার তেল পুড়াইছি শুধু 200 টাকার তেল নেওয়ার জন্য। আর রোদ গরমের কথা তো বাদই দিলাম, যে পরিমাণ কষ্ট করা লাগছে ওই সময় তেলের মানে ঘাটতির সময়, সে কথা বলে বোঝানো যাবে না। মানে আমি একটা জিনিস ভেবে বুঝে পারছি না যে 2000 সালের পর থেকে মানে সারা বিশ্বে একটা না একটা ক্রাইসিস লেগে আছে। যেমন 2000 সালের দিকে কোভিড আসলো, করোনা ভাইরাস। সেই সময় দেশের অবস্থা, শুধু দেশ না সারা বিশ্বের অবস্থাই মানে খুব দুরবস্থা ছিল। তবে সেই সময় আমি খুব এনজয় করেছি। আমি মনে করেন ওই সময় একটা কোম্পানির সাথে ছিলাম, তাদের কাজই ছিল গাড়িতে করে এখানে ওখানে যাওয়া। তো সেই সময় ফাঁকা রোড, সুন্দর আবহাওয়া, এই সবগুলো উপভোগ করেছি প্রচুর পরিমাণে। আর আমার একটা বড় ধরনের নেশা আছে, সেটা হলো ঘোরা। আমি ঘুরতে খুব পছন্দ করি, বিশেষ করে গাড়িতে, বাইক বা গাড়ি যেটাই হোক, এই দুটাতে আমি ঘুরতে পছন্দ করি খুব। আর নতুন নতুন রাস্তায় যাওয়া আমার শখ। মানে চেনা পথে আমার 2-3 বার গেলে আর ভাল লাগে না। তারপরেও আমি আপনাদের এই একই পথে হয়তো বারবার দেখাই, আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে। তবে ইনশাল্লাহ ইচ্ছা আছে যে যদি কখনো সফলতা পাই, আল্লাহ সেই পর্যায়ে নিয়ে যায়, তাহলে প্রচুর বেড়াবো, প্রচুর ট্যুর দেবো, এক্সপ্লোর করে বেড়াবো বাংলাদেশ, বা আল্লাহ যদি সেরকম তৌফিক দেয় তাহলে বাইরের দেশেও। তো দেখা যাক কি আছে কপালে। তবে আমার কপালটা খুবই ভালো, মানে আমি যেটাই হারাই তার থেকে বেটার কিছু পাই, সেই ছোটকাল থেকেই। এই দেখেন কিছুদিন আগে আমার একটা ফোন ছিল, সেটা ভেঙে নষ্ট হয়ে গেছে। তো তার পরিবর্তে যে ফোনটা এখন ইউজ করতেছি, এটার মার্কেট প্রাইস বর্তমানে 34,000 টাকা। আমি অবশ্য সেকেন্ড হ্যান্ড কিনেছি, অত টাকা দিয়ে কিনিনি, তারপরেও একটা 34,000 টাকার ফোন আমার হাতে এখন মানে রয়েছে। তো যদি ওই ফোনটা না ভাঙতো তাহলে হয়তো এই ফোনটা আমি পেতাম না। তো যাই হোক, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে। তো এখান থেকে বাইরে যাব, সামনে ভিতর দিয়ে ছায়াযুক্ত রাস্তা, গ্রামের রাস্তা। আর এদিক থেকে গেলে আমার মনে হয় যে রাস্তা শর্টও হয়। অবশ্য মোটরসাইকেলে মিটারে বলে যে না, শর্ট না, সেম সেম রোড ডিস্টেন্স। তারপর আমার কেমন জানি মন থেকে মনে হয় যে এই রাস্তাটা আমার জন্য শর্টকাট, আমার অফিস যাওয়ার জন্য। তো অ্যাপাচি 4V যাচ্ছে সামনে দিয়ে। এখানে গতকালকে যাওয়ার সময় একটা সম্ভবত সরকারি অফিস হবে, সেখানে একটা আর্জেন্টিনার বড় পতাকা দেখলাম। এখন আজকে যাওয়ার সময় দেখি আছে কিনা। সরকারি অফিস, তারা আর্জেন্টিনার পতাকার টাকায় অফিসের সামনে রেখেছে। ভাববার বিষয়, এত বড় ভক্ত বাংলাদেশিরা। আমি অবশ্য খেলাধুলায় অত ভক্ত না। ওই যে দেখেন, সম্ভবত এটা কৃষি কি একটা অধিদপ্তর, তার সামনে আছে। আর হাতের ডানে ব্রাজিল প্লাস বাংলাদেশের পতাকা। ফুটবলের সময় আসলে এ দেখেন সামনে আবার একটা দোকান, এখানে পতাকা, জার্সি সবই আছে। যাই হোক, যেটা বলতাম যে ফুটবলের সিজন আসলে মানে বাংলাদেশের রূপটা অনেকটাই পাল্টে যায়। বিশেষ করে ফুটবল খেলা নিয়ে যে আপনার অতি উৎসাহিত থাকে মানুষের ভিতর, সেটা আমার কলিগ অফিসের অনেক স্যারেরাও দেখেছি রাত জেগে খেলা দেখে। তো অবশ্যই এটা এনজয় করারই ব্যাপার, তা নাহলে কেউ ঘুম কামাই করে খেলা দেখার কথা না। তো কেন জানি না আমার খেলাধুলার প্রতি অতটা ভক্তি নেই। আমি অন্য কিছু এনজয় করি, খেলাধুলা আমার তেমন একটা ভালো লাগে না। তো এখন আমরা যাচ্ছি বিরামপুর, যশোর বিরামপুরের ভিতর দিয়ে। এটা সম্ভবত বিরামপুর প্রাথমিক বিদ্যালয়, তার পাশের সামনের রোড। সামনে একটা বড় দিঘি আছে, ওই দিঘিটা এত সুন্দর। আর তার পাশে হলো সম্ভবত উপশহর পার্ক। পার্কটাও পরিত্যক্ত পড়ে আছে, তারপরেও দেখি লোকজন আসে সেখানে ঘুরে বেড়ায়, বিশেষ করে কপলরা।
বা কপত কপত। দেখেন আকাশটা দেখেন, মানে আজকের আবহাওয়াটা এত সুন্দর। এই যে যে দিঘির কথা বলছিলাম, এটা হলো আপনার সেই দিঘি। এটা যশোর নিউ মার্কেটের পাশে অবস্থিত। এটা যেন কি ইউনিয়নের পাশে, কি একটা ইউনিয়ন কাউন্সিল, উপশহর ইউনিয়ন কাউন্সিলের পাশে। দেখেন গরমে, মানে আজকে প্রচুর গরম পড়ছে, আকাশ সুন্দর থাকলেও গরম প্রচুর। তো এই গরমে লোকজন বা কিশোররা বিশেষ করে এখানে গোসল করে, ফুটবল খেলা করে আমি দেখেছি। এই ছেলেরা করেছি। এবার পার হবো কি করে? এই গাড়ি তো এখন সরাবে না মনে হয়। রাস্তার মাঝখানে গাড়ি ঢুকছে কেন? যেতে বলছে, কিন্তু আমার তো মনে হয় না পার হতে পারবো। হ্যাঁ গেছে, চাকা কাদার মধ্যে ডুবে গেছে। এত সুন্দর করে গাড়িটা প্রতিদিন ধুলাম, পরিষ্কার করলাম, আর আজকে আবার যা তাই, আমার জুতায়ও কাদা লেগে গেছে। রাস্তার মাঝখানে এভাবে গাড়ি রেখে গাড়ি ধোয়া আমার মনে হয় না ঠিক। যেহেতু পৌরসভার গাড়ি, ওরা ধুচ্ছে হয়তো সেই পাওয়ার নিয়ে, কিন্তু আমার মনে হয় না যে এটা ঠিক। আর এই যে যে পার্কটার কথা আপনাদের বলছিলাম, এটা হলো সেই উপশহর পার্ক। এটা সংরক্ষণ করার দরকার, কারণ এরকম জায়গায় একটা পার্ক দরকার। আকাশে আস্তে আস্তে মেঘ জমতেছে, বৃষ্টির মেঘ। কথা বলতে বলতে নিউ মার্কেট ট্রাক স্ট্যান্ডের কাছে আমরা চলে এসেছি। এখান থেকে আকাশটার ভিউ অনেকটা ওয়াইড দেখা যাচ্ছে, মানে অসাধারণ। সামনের থেকে পায়ে ঢুকবো। এই জায়গাটা বহুদিন ধরে গর্ত হয়ে আছে, কিন্তু এই গর্তটা পূরণ করে না কেউ। আসলে দেখার কেউ নেই, বাংলাদেশের যে অবস্থা হয়েছে এরকম যে দেখার কেউ নেই। দেখেন রাস্তায় কুচো খোয়া পড়ে আছে, পিচ উঠে কুচো খোয়া পড়ে আছে। এগুলোতে চাকা স্কিড করে অধিকাংশ সময়। তো আমি এখন যে রোডে ঢুকছি, এটা হলো যশোর নিউ মার্কেট ট্রাক স্ট্যান্ড পার হয়ে বাইরে ঢুকছি। আর সামনেই আছে আপনার, যে পার হলাম, এটা হলো শিক্ষা বোর্ড স্কুল অ্যান্ড কলেজ। সামনে যে 7 তলা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ওটা ইনসেপ্টা, সম্ভবত ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ডিপো। এই যে বিল্ডিংটা, এটা ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ডিপো। আর ডানে এটা হলো পানশাই জর্দা ফ্যাক্টরি। এই যে কানপুর হামিদপুর যে জর্দাগুলো মার্কেটে চলে, সেই জর্দার এখানেই উৎপাদন করা হয়। আর এখান থেকে ডাইনে গেলে আমার অফিস। তো অফিসের কাছাকাছি চলে এসেছি। আজকের ব্লগ এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।